আসসালামু আলাইকুম দর্শক, ডেস্টিনেশন আননোন পেজের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কেন্ট ইংলিশ চ্যানেলের একটি বন্দর শহর, যার নাম ফোক্সটন। এই শহরটি বিকশিত হয়েছিল 19তম এবং 20তম শতকের মাঝামাঝি সময়ে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং শিপিং পোর্ট এবং ফ্যাশনেবল উপকূলীয় অবলম্বন ছিল। মেসোলিথিক যুগ থেকেই এই অবস্থানে একটি বসতি রয়েছে। 1300 শতাব্দীতে এটি একটি সমুদ্র বন্দরে বিকশিত হয়েছিল। এডওয়ার্ডিন যুগে ফোক্সটনকে সেই সময়ের সবচেয়ে ফ্যাশনেবল এবং উন্নত একটি শহর হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে চলুন বন্ধুরা, কথা আর না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের নতুন শহর ফোক্সটন দেখার জন্য। আমাদের আজকের ভিডিও শুরু করছি আমরা ফোক্সটন বিচ স্ট্রিটের সামনে থেকে। এখানে আপনারা বিভিন্ন রকম রেস্টুরেন্ট এবং বার পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম পর্যটক প্রতি বছরই এই ফোক্সটনে বেড়াতে চলে আসেন। এই স্থানটি ফোক্সটন হারবারের একদম সামনের অংশ। এর আশেপাশে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট এবং বিএনবি। আমাদের হোটেলটিও ঠিক এই জায়গাটির সামনেই ছিল। আমরা ইচ্ছে করেই এই জায়গাটিকে সিলেক্ট করেছিলাম। আমাদের হোটেলটির নাম ছিল ফোক্সটন গ্র্যান্ড বার্স্টিন হোটেল। সামনের যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটিই ছিল সেই হোটেলটি। সত্যি কথা বলতে 3 তারকা মানের একটি হোটেল হিসেবে হোটেলটি যথেষ্ট ভালো ছিল। একটু পুরনো হলেও হোটেলটির মান আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এবং এনাদের সার্ভিস এবং অ্যামেনিটিস যথেষ্ট ছিল। একটু পুরনো ধাঁচের হয় এই হোটেলের কাছ থেকে এক্সপেকটেশন বেশি না রাখাই ভালো, কারণ এই হোটেলগুলি যথেষ্ট পুরনো। ভাগ্য কিছুটা সহায় হওয়ার কারণে আমি একদম সি ভিউটা পেয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার ব্যালকনি থেকে এই শহরটির ভিউ এবং হারবারের ভিউ কতটা সুন্দর। আমার পেছনে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে অপরূপ সুন্দর একটি দৃশ্য। আমরা অবস্থান করছি আমাদের হোটেলে এই মুহূর্তে। আপনাদেরকে আমরা আজকে দেখানোর চেষ্টা করব এই ফোক্সটন এবং এর আশেপাশে যা যা দর্শনীয় স্থান আছে এবং যা যা দেখার মতো দেখানো যাবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকবেন ডেস্টিনেশন আননোন। এবার পালা ফোক্সটন হারবারের আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখা। দেখতেই পাচ্ছেন হরেক রকম সামুদ্রিক মাছের পসরা নিয়ে বসেছেন এই দোকানি। এই জায়গাটির নাম ফিশ মার্কেট। এটি হারবারের ঠিক পাশেই অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের সি শেল, ঝিনুক, শামুকের দোকান, ফিশ অ্যান্ড চিপস এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্টস। আরও দেখা পাবেন এই সামুদ্রিক সিগাল মামাদের, যাদেরকে ইংল্যান্ডের সকল সামুদ্রিক শহরে দেখা যায়। চলুন এবার চলে যাই ফোক্সটনের বিখ্যাত সানি স্যান্ড বিচ দেখার জন্য। আমার সামনে যেই ভাস্কর্যটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ কোপেনহেগেনের লিটল মারমেইডের একটি ফোক্সটন সংস্করণ, যেটা তৈরি করেছিলেন মিস কর্নেলিয়া পার্কার। এই স্ট্যাচুটির জন্য মডেল হয়েছিলেন ফোক্সটনে জন্মগ্রহণ করা 2 সন্তানের জননী মিস জর্জিনা বেকার। আমরাও কিছুটা এই বিচ ঘুরে দেখলাম। এবার চলুন ফোক্সটন হারবার সুইং ব্রিজ হয়ে আমরা চলে যাই ফোক্সটন হারবার ট্রেন স্টেশনের দিকে। এই ট্রেন স্টেশনটি খোলা হয়েছিল 1849 সালের 1 জানুয়ারিতে এবং এটি বন্ধ হয়ে যায় 31 মে 2014 সালে। বর্তমানে এটি একটি দর্শনীয় স্থান, যেখানে বিভিন্ন ধরনের খাবার, রেস্টুরেন্ট এবং বিভিন্ন অনুষ্ঠানের কাজে এই জায়গাটিকে ব্যবহার করে থাকে। হারবার স্টেশন দেখার পরে আমরা চলে যাই এর পাশেই থাকা একটি উইকেন্ড কার্নিভালের জায়গায়। এখানে রয়েছিল বাচ্চাদের বিভিন্ন খেলার ব্যবস্থা, বিভিন্ন ধরনের সুভিনিয়ারের দোকান এবং অনেক রকম খাবারের দোকান। আপনারা যারা এখানে আসবেন, যদি কোনো উইকেন্ডে চলে আসেন, হয়তোবা এরকম কার্নিভাল পেয়েও যেতে পারেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে দর্শক, আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে। এই সন্ধ্যার গোধূলি বেলায় সমুদ্রের পাড়ে বসে না থাকতে কার ভালো লাগে। হারবার আর্মসের পায়ে হাঁটা পথ ধরে এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। আমাদের জন্য সামনে অপেক্ষা করছিল ফোক্সটন লাইট হাউস।
এই পিয়ার হেড লাইট হাউসটি 1897 এবং 1904 সালের মধ্যে আউটার পিয়ার হারবার আর্ম এর প্রশস্তকরণ এবং সম্প্রসারণের অংশ হিসেবে বড় নৌকোগুলোকে অগভীর বন্দরে বাইরে ডক করার অনুমতি দেওয়ার জন্য নির্মিত হয়েছিল। ইতিহাসের নানা অজানা গল্প ধরে আজও এই লাইট হাউসটি দাঁড়িয়ে আছে আগের মতোই। বর্তমানে এটিকে পর্যটনের একটি নিদর্শন হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে এখানে এই ছোট্ট বারটি রয়েছে, যেখানে পৃথিবীর বিভিন্ন স্থানের পর্যটকরা দেখতে চলে আসেন এই লাইট হাউসটিকে। চলুন এবার দেখে আসি অ্যান্থনি গোর্মলির বানানো একটি অদ্ভুত স্কাল্পচার, যার নাম অ্যানাদার প্লেস। আপনারা এখানে আসলেই এরকম অদ্ভুত রকম জিনিস সব দেখতে পারবেন। কিভাবে একটা পুরনো জায়গাকে এভাবে শৈল্পিক রূপ দেওয়া যায় বা নতুনভাবে গড়ে তোলা যায়, তা ফোক্সটন না আসলে আপনারা বুঝতে পারবেন না। গধূলিবেলায় ফেরার পালা। ফোক্সটন হারবার এর সুইং ব্রিজের সামনের অংশ এটি। আমাদের হোটেল ফেরার পথে মনেই হচ্ছিল সন্ধ্যার আলো আঁধারি খেলায় জীবন যেন মুগ্ধতা ছড়াচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশটুকু কতটুকু সুন্দর লাগছিল সময়টিতে। দর্শক, এবার সারাদিনের ঘোরাঘুরির পরে রাতের খাবার খুঁজে ফেরার পালা। আমরা বাঙালি হিসেবে বাঙালি রেস্টুরেন্ট খোঁজার খুব চেষ্টা করি। সেই চেষ্টায় আমরা খুঁজে পেলাম কারি গার্ডেন নামের এই রেস্টুরেন্টটি। আমি আপনাদেরকে বলতেই পারি আমাদের এই রেস্টুরেন্টে যাওয়া একদম সার্থক ছিল। এখানকার স্টাফ, মালিক এবং এর খাবারের পরিবেশ যথেষ্ট ভালো ছিল। আমরা যেসব খাবার অর্ডার করেছিলাম আপনাদেরকে এক ঝলক দেখানোর চেষ্টা করছি। যারা পরবর্তীতে ফোক্সটন বেড়াতে যাবেন তাদের জন্য এই রেস্টুরেন্টে অবশ্যই রেকমেন্ডযোগ্য। আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন এই রেস্টুরেন্টটি থেকে। এবার বিদায়ের পালা দর্শক। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো এক নতুন জায়গা নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।